বিরতির পর স্বাগত। সামনে যেহেতু রয়েছে ভোট, তারই আগে কেন্দ্রের বড় সিদ্ধান্ত সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন কবে চালু, অর্থাৎ গোটা দেশ জুড়ে কবে লাগু হবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছিল জোর চাপানোত্তর। তারই মাঝে বড় সড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার দাবি লোকসভা ভোটের আগেই লাগু হবে সিএএ। অর্থাৎ এই ঘোষণা বা এই কথার পরপরই কিন্তু রীতিমতো চাঞ্চল্য সংখ্যালঘুদের জন্য বড় বার্তা এবার অমিত শাহের। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, লোকসভার আগেই চালু হতে যাচ্ছে সিএএ, কতটা লাভজনক হবে লোকসভার আগে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত? কেন্দ্রীয় সরকার লোকসভা ভোটের আগেই কিন্তু সিএএ চালু করতে চলেছে। আজ কার্যত দিল্লিতে দাঁড়িয়ে বিজেপির যে অবস্থান বা কেন্দ্রীয় সরকারের যে অবস্থান সেটা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ সিএএ লাগু হতে গেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেটা স্পষ্টত জানিয়ে দিলেন। যেটা আমার কাছে খবর রয়েছে, আগামী সপ্তাহতেই সিএএ নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে দিতে পারে কেন্দ্রীয় সরকার। এবং এই কয়েকদিন আগেই কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেছিলেন 1 সপ্তাহের মধ্যেই সিএএ এর নোটিফিকেশন জারি হয়ে যাবে। তবে সেই বিষয়টা নিয়ে চারিদিকে সমালোচনার ঝড় উঠেছিল। তারপর কার্যত আজকে তার যে মন্ত্রিসভার যে সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য শান্তনু ঠাকুর, তিনি তার যে বক্তব্য সেটা যে খুব একটা ভুল ছিল না, আজকে সেটা প্রমাণ করে দিল খোদ শাহের বক্তব্য। এখন প্রশ্ন হচ্ছে, এর আগের বার আমরা দেখেছিলাম যে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কার্যত গোটা দেশব্যাপী একটা ঝড় উঠেছিল, তবে সব থেকে বেশি অশান্তি রাজ বয়েছিল বাংলাতে। বাংলার সংখ্যালঘু সমাজ তারা প্রকাশ্যে ট্রেন জ্বালানো থেকে আরম্ভ করে, রাস্তা অবরোধ থেকে আরম্ভ করে, সম্পত্তি ধ্বংস থেকে আরম্ভ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সবটাই করেছিলেন। কিন্তু তারপরে সিএএ আইন নিয়ে সেইভাবে আর কথা এগোয়নি। এই করোনার পরে সিএএ আইন পুরোটাই ধামাচাপা পড়া ছিল, কিন্তু লোকসভা ভোটের আগে কিন্তু আবার সেই সিএএ আইন নিয়ে কিন্তু অবস্থান স্পষ্ট করে দিলেন। কারণ উদ্বাস্তু অঞ্চল অর্থাৎ ত্রিপুরা, আসাম, তোমার হচ্ছে ত্রিপুরা, আসাম, মেঘালয়, নর্থ ইস্ট জুড়েই গোটা বাংলাতেও কিন্তু সিএএ আইনের কিন্তু বহু যারা অর্থাৎ পূর্ববঙ্গ থেকে আসা যে সমস্ত বাঙালি তারা কিন্তু সিএএ আইনের কিন্তু চাইছে। বিশেষ করে মতুয়াদের একটি সংগঠন বা মতুয়ারা সিএএ আইন কিন্তু তারা চাইছে। সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাতে ভালো ফল করতে গেলে মতুয়াদের ভোট কিন্তু লাগবে। পাশাপাশি অসমিয়ারা এই সিএএ আইন তারাও কিন্তু চাইছে। সেই জায়গা থেকে নর্থ ইস্টের ভোটও কিন্তু অমিত শাহর কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই ভোটের অঙ্কেই কিন্তু সিএএ আইন নিয়ে আজকে সুর চড়ালেন অমিত শাহ। পাশাপাশি সংখ্যালঘু সমাজকেও তিনি বার্তা দিয়েছেন, এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বা পাকিস্তান থেকে ধর্মীয় কারণে এদেশে এসেছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়াটা ভারত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। আর যারা ওইসব কান্ট্রিতে যারা সংখ্যাগুরু, শুধুমাত্র জীবন জীবিকার টানে বা অন্য কোনো ছকে যারা এই দেশে 70 সালের পরে এসেছেন, তাদের নাগরিকত্ব বাতিল। তবে এদেশের যারা আদি সংখ্যালঘু সমাজের কারোর ভোটার তালিকা বা নাগরিকের যে আইন, সেই নাগরিক আইনের কোপে পড়বে না, সেই কথা স্পষ্ট করে জানিয়েছেন অমিত শাহ। নীল, আমরা তো এর আগেও দেখেছিলাম যে কংগ্রেস সরকার একটা সময় সিএএ লাগুর একটা আশ্বাস দিয়েছিল, যদিও সেটা আর কার্যকর হয়নি। তারপর আজ যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই ঘোষণা, কি মনে হয় লোকসভার আগে তড়িঘড়ি এই সিদ্ধান্ত, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দিতেই এই সিদ্ধান্ত, তবে কি প্রচারে মুখর হতেই একেবারে তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিল কেন্দ্র? দেখো, এই সিদ্ধান্তের পিছনে অবশ্যই দেশের সংখ্যাগুরু রাম মন্দিরের পরে যদি মানুষের আবেগ থাকে, তাহলে কিন্তু মানুষের একটা সেন্টিমেন্ট কাজ করে পাকিস্তান বা এক সময়ের পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশ। এই দুটো বিষয় কিন্তু একটা সুড়সুড়ি সবসময় কাজ করে হিন্দুদের মধ্যে।
এবং এখানে হিন্দু ভাবাবেগ প্রবলভাবে থাকে এবং সেই হিন্দু ভাবাবেগকে আরো একবার লোকসভা ভোটের আগে উস্কে দিতে কার্যত কিন্তু এই আইনের পক্ষে কিন্তু আজকে মত দিলেন। যদিও বিজেপির এটা কিন্তু একেবারে প্রকাশ্য নীতি, সিএএ চালু হবে। সিএএ চালু করার বিষয়টি আজকের নয়, বিজেপির যে বিজেপির অন্যতম স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কিন্তু এটা স্বপ্ন ছিল। অর্থাৎ ওই সমস্ত দেশ থেকে আসা যে সমস্ত হিন্দু বাঙালি তাদেরকে সবাইকে নাগরিকত্ব আইন, এবং নাগরিকত্ব শুধু আইন নয়, নাগরিকত্ব আইনের সঙ্গে কিছু বিষয় সংরক্ষণ, সেইটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটা স্বপ্ন ছিল। এবং বিজেপি যেমন 370 ধারা কাশ্মীর থেকে তুলে দিয়ে বলিদান দিবস, তারা আত্মবলিদান দিবস শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্দেশ্যে দিয়েছেন। তিনিও একজন বাঙালি এবং বিজেপিকে যারা বলে বাঙালির দল নয়, বিজেপির যে মূল কাঠামো সেটা কিন্তু একজন বাঙালির হাত দিয়েই করা। তিনি হচ্ছে বাংলার বাঘ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে সার্থক করতেই বিজেপির এটা দাবি বা বক্তব্য, তারা সিএএ আইন চালু নোটিফিকেশন এই মাসেই করে দেবে। কিন্তু এর পিছনেও রয়েছে একটা সংখ্যাগুরু হিন্দু সমাজের একটা ভোটের অঙ্ক। সেই সঙ্গে যদি বাংলার মতো জায়গাতে আবার সংখ্যালঘুরা গত 19-এর মতো যদি ট্রেন জ্বালানো, বাস জ্বালানো করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যদি সেটা প্রশ্রয় দেয়, গত বছর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রশ্রয় দিয়েছিল, সেই প্রশ্রয় যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেয়, কার্যত হয়তো বাংলাতে কিছু সিট বিজেপি হারাবে, কিন্তু সারা ভারতবর্ষের নিরিখে সেটা বিজেপির লাভ হবে এবং বিজেপি সেই ছবিটা সারা ভারতবর্ষে প্রচার করে কার্যত হিন্দুত্বের যে তাস, সেই হিন্দুত্বের তাস হচ্ছে খেলবে। বাংলাতে বিজেপির 19টা সিট, সেখান থেকে যদি 9টা সিট যায়ও তাহলেও বিজেপির কিছু যায় আসে না। যদি গোবলয়ে প্লাস 20টা আসন, যার আসন আছে তার থেকে যদি অন্তত 20টা আসন বাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা বিজেপির লাভ। পাশাপাশি গোবলয়ের ভোটারদের কাছে যদি সেই ছবি তুলে যদি হিন্দুত্বের একটা সেন্টিমেন্ট তোলা যায়, সেই ক্ষেত্রে বিজেপির লাভ, বিজেপির লসের কিছু নেই। ধন্যবাদ। ফের সিএএ অস্ত্রে শান। ইতিমধ্যেই কিন্তু লোকসভার আগে লাগু হবে নাগরিকত্ব আইন দাবি শাহের। শনিবার দিল্লিতে গ্লোবাল বিজনেস সামিটে দাঁড়িয়ে তিনি এই দাবি করলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।